আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা আল ওয়াজু ফিল হাদিসের ধারাবাহিক দর্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং 15তম দর্স আজকে আমরা আলোচনা করব, তা হলো ইতলাকুল কাযিব আলা আগরাজিন উখরা। আমরা বিগত দর্শে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন টপিক ভিত্তিক, যেমন সারাকাতুল হাদিস, কলবুল ইসনাদ, তারপরে এই যে ইত্যাদি কারণে রাবিকে কি করা হয়, মানে কাজিবের এতলাক করা হয়ে থাকে। এখন এখানে নির্দিষ্ট কারণ ছাড়া আরও অন্যান্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা নাই, যে কোনো পরিপ্রেক্ষিতে কি হতে পারে, কার উপর অ্যাটাক হতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো এখন আলোচনা আসি আলা আন্নাহু মিনাল মুহাদ্দিসিনা মান ইউতলিকুল কাযিব আলা বা'দি রুওয়াত লিআগরাদিন লা তাতাআল্লাকু লাহা বিরিওয়ায়াতি মুতলাকান। বলছে মুহাদ্দিসিনগণ কাযিবের ইতলাক করে থাকেন এমন কতক রাবীদের উপরে, এমন অনেক কারণে যেগুলো রিওয়ায়াতের সঙ্গে মুতলাকান সম্পর্ক নয়, অথবা বাল তাতাআল্লাকু বিসিফাতি মাওসুলুকি, রেওয়ায়তের সাথে মুতলাকান সম্পর্ক নেই অথবা আছে আংশিক, সুলুকে রেওয়ায়া, সিফাত রেওয়ায়া, বিভিন্ন জিনিসের সঙ্গে। লিআন্না হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানবাগি আল্লা তাশুবাহু শাইবাতুন তাকদিরু মিন সাফবিহি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমরা এই কাজটা কেন করতে যাচ্ছি, যে নীতিমালা ছাড়াও আরও অনেক বিষয় থাকে যেগুলো লক্ষ্য করতে হবে। কারণ নবীজির হাদিস আমরা চাই যে আল্লাহ তাশুবাহু শাইবাতুন, কোনো ধরনের কলুষতা যেন তার সঙ্গে জড়িত হয়ে তাকদিরু মিন সফিহি, তার নিষ্কলুষতাকে যেন নষ্ট না করে দেয়। সাওয়াউন কানাত মিন জিহাতি মাতনিহি আম মিন জিহাতি নাকালাতিহি, চাই সেটা মতনের দিক থেকে হোক অথবা ওই মতনের বর্ণনাকারী নাকেলদের থেকে হোক। ফাকামা ইউআসসারু আইয়ু তাগয়িরিন আলা সিহহাতিহি ফাকাযালিকা ইউআসসারু আলা সিহহাতি আইয়ু খলালিন ফি রিওয়ায়াতি, যেমনিভাবে তার সিহহাতের উপরে কোনো ধরনের তাগায়ুরকে যেরকম প্রাধান্য দেওয়া হয় না, এমনিভাবে তার রুয়াতদের মাঝে কোনো রকমের ত্রুটি, এটাকেও প্রাধান্য দেওয়া হবে না। ওয়ামিন হাদিল উমুর আল্লাতী আ'তাবারাহা আইম্মাতুল হাদিস মুসাওওয়াগাতান ফি ওয়াসমি সাহিবিহা বিল কাযিব, আর এই সকল বিষয় যেগুলো আইম্মায়ে কেরাম এগুলাকে তারা এটাকে মোক্ষম সুযোগ বানিয়েছেন, বা সুযোগ বলতে এটাকে তারা এটা ব্যবহার করে থাকেন, এই ধরনের কার্যকলাপ যারা করবে তাদের ব্যক্তিদের উপরে তাদেরকে কালি লেপন করতে, ওয়া ইলহাকিহা বিকুতুবিল মাওদুআত, এবং তাদের কিতাবগুলোকে মাওজুআতের অন্তর্ভুক্ত করতে তারা সকলেই ঐক্যবদ্ধ। এখানে কয়েকটা বিষয়, তার মধ্যে প্রথম নম্বর হলো আল কাযিব ফি হাদিসিন নাস। কিছু মানুষকে ওয়াদ্দাইন এবং কাযযাবিনদের অন্তর্ভুক্ত করা হয়। তাদের স্বভাব, মানুষের সঙ্গে কথা বলতে, স্বাভাবিক কথাবার্তা বলতে গেলে মিথ্যা বলে। ওয়া ইল্লাম ইউরাফ আনির রাবি আন্নাহু কাযিবা ফি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু কাযাবা ফি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই ব্যক্তি থেকে এটা পরিচিত, মারুফ না যে রাসূলের হাদিসের মধ্যে কথা মিথ্যা বলেছে, এরকম কোনো প্রমাণ নেই, কিন্তু মানুষের সঙ্গে কথা বলতে গেলে সে কিছু দু একটা মিথ্যা কথা বলে। ওয়ালামা কানাল কাযিব, এটা হলো একটা, এই কারণে মানুষকে, অনেক রাবিকে কি করা হয়েছে, কাযযাব সাব্যস্ত করা হয়েছে। ওয়ালামা কানাল কাযিব আদাতান মাজমুমাতান তুনাফিল ঈমান। এখন এটা কেন, যে যেহেতু মিথ্যা, কাযিব এটা স্বভাবত নিন্দিত, গর্হিত, যেগুলো ঈমান বিধ্বংসী। ফাইতিসাফুর রাবি বিহি ওয়াশতিহারুহু বিআন্নাহু ইয়াকযিবু ফি হাদিসিন নাস কাফিন লিরাদ্দি হাদিসি। যখন কোনো রাবি এই দোষে দূষিত হবে এবং মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে মিথ্যা বলে, এই কথাটা প্রসিদ্ধ হবে, এটাই যথেষ্ট তার হাদিসেও কি করা হবে, প্রত্যাখ্যান করা হবে। ফাইন্না আইম্মাতাল হাদিসি ইয়ারুদ্দুনা রিওয়ায়াতাহু ওয়া লা ইয়াকবালুনাহু, মুহাদ্দিসিনগণ এই ধরনের ব্যক্তিদের রিওয়ায়াতকে ছুঁড়ে মারেন, এগুলাকে গ্রহণ করেন না। ওয়া ইল্লাম ইয়াযহার কাযিবুহু ফি হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও বা তার মিথ্যার বিষয়টি রাসূলের হাদিসের ব্যাপারে প্রমাণিত নয়। লিআন্নাহু মা দামা মুত্তাসিফান বিহাদিস সিফাতিল কাবিহা, কেননা
এই মানে দুষ্ট গুণটা তার সঙ্গে সর্বদাই তো আছে। লা তু'মানু রিওয়ায়াতুহু, অতএব তার রিওয়ায়াত এই ক্ষেত্রে নিরাপদ না। লিইহতিমালি আন ইয়াকযিবা ফি হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা রাসূলের হাদিসের ব্যাপারেও হতে পারে সে মিথ্যা বলতে পারবে। লিতাআউদিহি আলাল কাযিব, যেহেতু তার কি আছে, মিথ্যা বলার অভ্যাস আছে। وممن طعن فيهم أئمة النقد وتجنبوا حديثهم لأنهم عرفوا بالكذب في حديث الناس। এখন এদের মধ্যে যাদেরকে আইমে নাক, তারা নুকাদগণ কি করেছেন, তাআন করেছেন, তাদেরকে জারাহ করেছেন এবং তাদের রিওয়ায়াত থেকে বিরত থেকেছেন, কেননা তাদের মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের মধ্যে মিথ্যাচার প্রকাশিত এবং প্রমাণিত। তাহলে এই ধরনের রাবি সম্পর্কে আমরা জেনে নিতে পারি ওরা কারা কারা আছে। এর মধ্যে একজনের নাম উল্লেখ করা হয়েছে আহমদ ইবনে তাহির ইবনে হারমালা। قال ابن حبان سمعت أحمد بن الحسن المدائني بمصر। আহমদ ইবনে হাসান আল মাদাইনির কাছে আমি মিশরে শুনলাম। وذكر أحمد بن حرملة, তিনি আহমদ বিন হারমালা আলোচনা করলেন। فقال كان أكذب البرية, এই লোকটা হলো এই তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিথ্যক। কানা ইয়াকযিবু বিল কাযিবিল্লাযী লা ইস্তাহিলু লিল মুসলিমি আন ইয়াযকুরাহু, সে এমন এমন মিথ্যা কথা বলে যেগুলো একজন মুসলমানের জন্য উল্লেখ করা এটা কি না, মানে বৈধ না। ক্বালা মারারতু ইয়াওমান বিরিদাতিন মা ফি দারিন আলিয়াতিন, বলছে আমি একদিন বিবারাদাতি মাইন ফি দারে, আমি ঠান্ডা পানি নিয়ে দারে আলিয়ার নিকট দিয়ে আমি একদম যাচ্ছিলাম। ফাকাল ওয়া কানা আতশানান, সে কি ছিল, মানে পিপাসার্থ ছিল, ক্ষুধার্ত ছিল, পিপাসার্থ ছিল। ফাহাযাফতু বিহাসা কানাত মাই, আমি তখন আমার সঙ্গে যে একটা কি ছিল, এই লাঠি ছিল, ওই কঙ্কর ছিল, আমি তার দিকে ছুঁড়ে মারলাম। ফাসাবাতিল কুজা, এটা গিয়ে একদম কঙ্করটা লাগছে একদম ওই পাত্রের মতন। ফাতাহা, এখন ওইটা ফেটে যায়। ফাশারিবা মিনহু সুম্মা বাল্লাত তিনু ফাসাদা তিলকা সুকবা ফাসাদ্দা তিলকা সুকবাতা, এখন যখন মাটি শুদ্ধ একদম সব ভিজে গেল, এরপরে সে কি করলো, ওই ছিদ্রটাকে বন্ধ করে দিল। ওয়া জামা আন্নাহু রাআ কিরদান বির রামলাতি ইয়াসুগু ওয়া ইয়াদউ আলা ইয়াদিহি আল মাস আল্লাযী ফীহিল হুলিয়্য, এরপরে সে কি বলে, আমি নিজে দেখলাম এই কাজটা করছে, কিন্তু পরে সে বলতেছে যে একটা বানর আসছে, আয়েশা ওইটাকে ছিদ্র করে ওখান দিয়ে সে কি করেছে। এরপরে ওয়াদাউ আলা ইয়াদিহি আল মাস আল্লাযী ফীহিল হুলিয়্য ওয়ায়াদরিবু বিয়াদিহিল উখরা, এখন সে তার যে হাতের মধ্যে না কি ছিল, মানে আলমাস মানে কি লোহার একটা পিণ্ড ছিল, স্টিল ছিল, ওইটাকে সে অন্য হাতে রাখলো। ফাইদা আলাদা ইয়ানফাখা আলাল হুলিয়্যি আরামান ইলা ইনসানিন ফানাফাখা ফি, এমনিভাবে যখন সে কারো মানে কোনো উদ্দেশ্যে সে কি করতো, কোনো কাজ করতো, তখন সে ওইটাকে ছুঁড়ে মারতো, তখন এর মাধ্যমে তার উদ্দেশ্য সাধন করতো। ওয়া যাকারা আন্নাহু কানা আলা সাতহিন, এবং সে এটা বলেছে যে একদিন সে ছাদের উপর ছিল। ফামাররা বিহি হামামুন, তখন তার নিকট দিয়ে একটা কবুতর যাচ্ছিল। ফাকালা ইয়াশবাহু আন ইয়াকুনা হামামুনা আল ফুলানি আল্লাযী তারা, ফাকালা লাহু ইনসানুন হাযা ফিল হাওয়া কাইফা তারিফু, বলছে আমাদের এই অমুকের যে কবুতরটা আছে, এটা মানে শূন্যে উড়লে এটা অনেকটা মানুষের মতো, কিভাবে তুমি চিনবে। ফাযারাকাত তায়রু ফাইযা হুয়া মাকতুব, এরপরে পাখিটি মানে চলে গেল, আর ওখানে লেখা আছে সাদাকা আলাল আরদি বিজারাকিহি মা ইয়াশবাহু হাযা, এরপরে এটা হলো পাখি থেকে এবার লেখা ছিল। ওয়া যাকারা লি আহমদ ইবনে হাসান আনহু আশিয়া কাসীরা কারিহতু তাতওয়িলা ফি যিকরিহা, এছাড়াও তার সম্পর্কে আহমদ ইবনে হাসান আমার কাছে অনেক কিছু উল্লেখ করেছেন, যেগুলো আমি এখানে দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় আমি এগুলো আলোচনা করলাম না। ওয়ামান ইস্তাহাল্লা মিথলা হাযা লা ইয়াজুজুল ইহতিজাজু বিহি, এই ধরনের কাজ যারা বৈধ মনে করে, মিথ্যা কথা বলা, তাদেরকে দিয়ে ইহতিজাজ করা যাবে না। ওয়ালা রিওয়ায়াতু আনহু, তাদের থেকে রিওয়ায়াত করা যাবে না। ইল্লা আলা সাবিলিল ইহতিবার, তবে তাদের রিওয়ায়াতগুলো মানে ইহতিবার হিসেবে কি করা যেতে পারে, মুতাবাআত হিসেবে নেওয়া যেতে পারে। ফাআম্মা কিতাবুস সুনান আল্লাযী রাওয়াহু আনিশ শাফিঈ
যে কিতাব ও সুনান যেটা আছে, যেটা শাফি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছে, ফাহিয়া কুল্লুহা সাহিহা ফি নাফসিহা মিন কুতুবি হারমালাতা মিনাল মাবসুতি আও সামিআ মিন জাদ্দি তিলকা। এখন বলছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর যে কিতাব, যে সুনান যেটা আছে, এটা কিন্তু তিনি হারমালাই বর্ণনা করেছে। তো এই রিওয়ায়াতটা, এটা আবার সহি আছে, এটা গবেষণার মাধ্যমে প্রমাণিত। ওয়াকাল ইবনু আদি দাঈফুন জিদ্দান, ইবনু আদি তার সম্পর্কে বলেছে, হারমালা সম্পর্কে, এই লোকটা হলো দাঈফ, হ্যাঁ, দাঈফ জিদ্দান। ইয়াকযিবু ফি হাদিস রাসূলিল্লাহ ইযা রাওয়া, সে যখন কোনো হাদিস বর্ণনা করে তখন নবীর হাদিসের মধ্যে সে মিথ্যাচার করে। ও ইয়াকযিবু ফি হাদিসিন নাস ইযা হাদ্দাসা আনহু, মানুষের কথা বলতে গেলে তখনও সে কি করে, কথায় কথায় মিথ্যা বলে। এটা ছিল হারমালা। এখন আসি আমরা আনাস ইবনে আব্দুল হামিদ, তিনিও একজন রাবি। ক্বালা ইবনু আবি হাতিম সামি'তু আবি ইয়াকুল ইয়াহইয়া ইবনুল মুগীরা ক্বালা সাআলতু জারীর আন আখিহি আনাস, জারীরকে তার ভাই আনাস সম্পর্কে জিজ্ঞাসা করল। ফাকাল লা ইউকতাবু আনহু, বলছে ওর কাছ থেকে কি করা যাবে না, লেখা যাবে না, সে ওই মানেন না। ফাইন্নাহু ইয়াকযিবু ফি কালামিন নাস, যে এই লোকটা মানুষের সঙ্গে কথা বলতে গেলে মিথ্যা কথা বলে, মিছা কথা বলে। ওয়াকাদ সামিআ মিন হিশাম ইবনে উরওয়াতা ওয়া উবাইদুল্লাহ ইবনে উমর, এই লোকটা যখন, অথচ তার শিক্ষা দিকে মানে গুণগত দিক থেকে সে ভালো, সে হিসাম ইবনে উরওয়া, উবাইদুল্লাহ ইবনে উমর থেকে কি করেছে, রিওয়ায়াত করেছে, সবই ঠিক আছে, যোগ্য ব্যক্তি। কিন্তু ওয়ালাকিন ইয়াকযিবু ফি হাদিসিন নাস, মানুষের সঙ্গে যখন কথা বলে তখন সে মিথ্যা বলে। ফালা ইউকতাবু আনহু, অতএব তার হাদিস কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। আল ফাদল ইবনে সাহাল আল ইসফারাইনি, ফাদল ইবনে সাহাল আল ইসফারাইনি তিনিও একজন রাবি। ক্বালা ইবনুল জাওজি কানু ইয়াত্তাহিমুনাহু বিল কাযিব, যে মুহাদ্দিসিনগণ আইম্মাতুল জারিহ ওয়াত তা'দিল তাকে কাযিবের মানে দোষে অপবাদ দিয়েছিল। ফাহাকা শাইখুশ শুয়ুখ ইসমাঈল ইবনে আবি সাআদা قال كان عندي الشيخ আবু মুহাম্মদ আল মুকরি, বলছে মানে সমস্ত উস্তাদুল আসাদ ইসমাইল ইবনে আবি সাআদা তিনি বলেন যে আমার নাকি একজন শায়েখ ছিল, যে যার নাম হলো আবু মুহাম্মদ আল মুকরি। ফাদাখাল আল আশতার আল হালবি ফাজাআলা ইউসনি আলা আবি মুহাম্মদ, এখন আশতার আল হালাবি সে এসে কি করলো, আবু মুহাম্মাদের প্রশংসা করতে লাগলো। ফাকালা মিন ফাদাইলিহি, তখন সে তার গুণাগুণ বর্ণনা করছে এভাবে, আন্না রাজুলান আতানি মালান ফাজিতু বিহি ইলাইহি ফালাম ইয়াকবালু, যে আমাকে একজন লোক কিছু সম্পদ দিল, আমি ওই আবু মুহাম্মদের কাছে গেলাম, নিয়ে বললাম যে উস্তাদ আপনি সবগুলো নিয়ে যান, তিনি একটা সম্পদ গ্রহণ করে নাই। ফালাম্মা কামা, যখন সে দাঁড়িয়ে গেল, ক্বালা আবু মুহাম্মদ ওয়াল্লাহি মা জানি বিশাইইন ওয়ালা আদরি মা ইয়াকুলু, বলছে খোদার কসম করে বলছে এই লোক তো আমার কাছে কখনোই কোনো কিছু নিয়ে আসে নাই, তাহলে সে কিভাবে বলে আমার এত প্রশংসা। তখন সে বলে আলহামদুলিল্লাহ ইদ লাম ইয়াকুল ইনদি ওয়াদিআতু রাজুলিন, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আমার কাছে কোনো মানুষের কি নেই, ওয়াদিয়া দান দক্ষিণা হাদিয়া তোফা এগুলা কোনো কিছু নাই, অতএব সে মিথ্যা কথা বলছে। ক্বালা যাহাবী আখিরু মান হাদ্দাথা আনহু বিল ইজাযা ইবনুল মুগীর, এই তার থেকে সর্বশেষ যে রিওয়ায়াত করেছে তার নাম হলো ইবনুল মুগীর। সামাউহু সাহিহুন, তার সামা সহি আছে, লাকিন্নাহু মুত্তাহামুন বিল কাযিবি ফিমা ইহকিহি, কিন্তু তার হিকায়াতগুলোর মাঝে কি রয়েছে, মুত্তাহাম বিল কাযিব, কাযিবের অপবাদ রয়েছে। সাদাকা আলাল আরদি বিজারাকিহি মা মা ইয়াশবাহু হাদা ওয়া যাকারা লি আহমদ ইবনুল হাসান আনহু আশিয়া কাসীরা কারিহাতুত তাতবিল। তো এই কথাটা এখানে তাকরার হয়েছে, এটা আমরা পিছনে গিয়েছে দাঈফুন জিদ্দান, যেটা হারমালার ব্যাপারে এটা কথাটা ছিল, এখানে এটা তাকরার হয়েছে। এরপরে আরেকজন রাবীর নাম হলো আনাস বিন আব্দুল হামিদ, আনাস বিন আব্দুল হামিদ। তো ইবনু আবি হাতিম বলেন সামি'তু আবি ইয়াহইয়া ইবনুল মুগীরা ক্বালা সাআলতু জারীর আন আখিহি আনাস ফাকালা লা ইউকতাবু আনহু, এই কথাটাও মানে তাকরার হয়েছে এখানে আবুল ফজল আল ইসফারাইনি। তাহলে এই যে আল কাসিম ইবনে মুহাম্মদ ইবনে হুমায়দ আল উমারি ক্বালা ইয়াহইয়া ইবনে মাঈন, ইয়াহইয়া ইবনে মাঈন তার সম্পর্কে কাসিম ইবনে মুহাম্মদ সম্পর্কে বলেছেন কাযযাবুন খবীথুন, লোকটা মিথ্যুক দুষ্ট। ক্বালা উসমান আদ-দারিমি লাইসা হুয়া কামা ক্বালা ইয়াহইয়া, বলছে ইয়াহইয়া আসলে যেভাবে কথাটা বলছে আসলে লোকটা ওই রকম না। ওয়া মা আদরাকতুহু বিবাগদাদ, বলছে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কুলতু আজ-যাহাবী, যাহাবী রাহিমাহুল্লাহ বলেন আমি যখনই তার সঙ্গে
মানে বাগদাদে দেখা করেছি। মা আযুন্নু ইনদাহু সিওয়া হিকায়াতিল জাদি, আমার যতটুকু মনে আছে যাদের হেকায়াত ছাড়া এখানে আর কারো কোনো কথা তার ব্যাপারে নেই। রাওয়া আনহু আবু বকর আল আয়ুন ওয়াল হাসান ইবনে সাব্বা ওয়া কুতাইবা ওয়া হুয়া রাওয়ি কিসসাতিল উদহিয়াতি বিল জাদিয়িনা দিরহামুন। তো এখন কাসিম বিন মোহাম্মদ সম্পর্কে ইয়াহিয়া ইবনে মাঈদিন এই কথাটা আমরা পরিচিত যে সে হলো কাযযাব খবিস। তো এটা আবার উসমান আদ-দারিমি এবং ইমাম যাহাবি রহমতুল্লাহ আলাইহি তারাও কি করেছেন, এটাকে নফি করে দিয়েছেন। তো যাই হোক, এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে একজন রাবি বিবিধ মানে বহু কারণ থাকতে পারে রাসূলের হাদিসকে সংরক্ষণ করা, এগুলাকে প্রচার প্রসার করার স্বার্থে, হ্যাঁ, যেগুলো হাদিস সেগুলোকে হাদিস হিসেবে চিহ্নিত করা, যেগুলো হাদিস নয় সেগুলোকে মানে ওগুলো চিহ্নিত করা, এই সমস্ত লক্ষ্যকে সামনে রাখতে গিয়ে আমরা এই সমস্ত ইল্লতগুলো বের করে মুহাদ্দিসিনগণ আইম্মাতুল জারহি ওয়াত তা'দীল তারা এই সমস্ত কার্যকলাপ করেছেন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। রাত্র অনেক হয়ে গিয়েছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب